ছোট ফাতেমা, ফাতেমাকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করা হইল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সাহিবাল মাগরিবি রাবানি মারওয়ানা ওয়া কাদাআতা তাজমাউ আলার রায়াতিস সুদি ফি বাতানিশ শাম। অধ্যক্ষা রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আজকের সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত এলেন পিপাসিত ছাত্রীবৃন্দরা, সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইয়েমেনের সৈন্যবাহিনী। ইয়েমেনের আদেন এবং অবিরান থেকে 12,000 সৈন্যের উত্থান ঘটবে। তারা আল্লাহ তার রসুলের সহযোগী হবেন। তারা আমার এবং তাদের মধ্যবর্তী সমস্ত লোক থেকে শ্রেষ্ঠ। আল-ফিতালে বর্ণিত হয়েছেন, মহাযুদ্ধে রুমানারা যখন শামের সাথে যুদ্ধতে লিপ্ত হবে তখন আল্লাহ তাআলা শামবাসীদের জন্য 2 দফা সাহায্য নেবেন। কয় দফা? 2 দফা। প্রথম দফা হচ্ছে 70,000, দ্বিতীয় দফা 80,000। 80,000 ইয়েমেনের সৈন্য ধারা খাপ বন্ধ তরবারি দিয়ে এগিয়ে যাবে। তারা বলবে, আমরা আল্লাহর খাঁটি বান্দা, আমরা আল্লাহর শত্রুদের সাথে লড়াই করছি। আল্লাহর শত্রুকে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা। কারা? তারা আল্লাহর নিয়ে অনেক খারাপ খারাপ জিনিস বলে। তারাই কি আল্লাহর দুশমন? তারাই কাফের, ইহুদিরা, খ্রিস্টানরা। তারাই আল্লাহর কোরআনকে পায়ে দেয়। তারা আল্লাহর কোরআনকে টিস্যু বানায়। তারাই আল্লাহর কোরআনকে লাথি মারে। শামবাসীদের দুরারোগ্য সব দূর করে দিবে। দুরারোগ্য মানে শামবাসীদের যত রোগ আছে সব কি করবে? শামের চাইতে অন্য কোন দেশ তখন এত নিরুদ্ধ হবে না। শামের অনেক কম হবে।